ক্রিশ্চান জানি না। আখের রস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ডেলি ব্লগ। মিষ্টিস ডেলি ব্লগে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুজোর আগে কলকাতায় যাওয়াটা তো ম্যান্ডেটারি, তাই আমি আর আলো আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। যাব ক্যানিং স্ট্রিট, যাব স্প্ল্যানেড, সবটা তোমাদের এই ব্লগে শেয়ার করব। তো এখন আছি শ্রীরামপুর স্টেশনে, প্রায় 11:30 মতন বাজে। তো যেরকম যেরকম হবে সবটা ব্লগে তোমরা দেখতে পারবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের ওয়েদারটা খুব ভালো। এই যে আমি শ্রীরামপুর স্টেশনের সামনেই রয়েছে, এখনো ট্রেন ঢোকেনি। আর আকাশটা, ওয়েদারটা দেখো, জাস্ট অপূর্ব লাগছে। আর এই যে অপূর্বর মাঝখানে একটা কেলে সুন্দরী দাঁড়িয়ে আছে। তো চলো, আজকে সারাদিনে কি করব না করব, সুমিকে তো মা বাড়ি দিয়ে এসছি, সবটা দেখতে পারবে এই ব্লগে। টাটা এখন আপাতত, তারপরে ট্রেনে উঠে কথা বলছি। আমরা ট্রেনে উঠে গেছি দুজনে মিলে, আমাদের গন্তব্য হাওড়া। তো চলো হাওড়া গিয়ে দেখাচ্ছি তোমাদের সবটা, বাদ বাকি কি করছি না করছি। ট্রেন আমাদের ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই। আমরা দুজনে রিল্যাক্সেশন করতে করতে যাবো এখন, গান শুনতে শুনতে। আলোর চুল প্রচুর উঠছে, প্লাস উঠছেও। তো চলো আমরা হাওড়ায় পৌঁছে তারপরে দেখাচ্ছি বাদ বাকিটা আছে। হাওড়া নেমে গেছে, জাস্ট তোমরা ভিড়টা দেখো। এই ট্রেনটাতে এলাম আর ভিড়টা দেখো জাস্ট। কোথায় গেলি? এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড়। এখান থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি। প্রচন্ড ভিড়, প্রচন্ড। বাসে তো আমরা উঠে পড়েছি, কিন্তু আমাদের মুখ চোখের অবস্থা দেখো কি হয়েছে। মানে মানে এসে 5 মিনিটও হয়নি এই অবস্থা হয়ে গেছে। মানে সারাদিন ঘুরবো, কি অবস্থা হবে বুঝতেই পারছো। যাই হোক, বাসে উঠে পড়েছি, বসার জায়গাও পেয়ে গেছি। এখন ক্যানিংয়ে নামবো, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। এই যে হাওড়া ব্রিজে উঠছি, টানটা নিচ্ছি, আর ওয়েদারটা বলছে মা আসছে। সুপার সেক্সি ওয়েদার, মা আসার জন্যই এত কেনাকাটা সবকিছু। এই যে জয় মা গঙ্গা। ওফ, লাভলি ওয়েদার, লাভলি লাভলি লাগছে ওয়েদারটা জাস্ট। দারুণ লাগছে, দারুণ। আবার এই ফোনের ক্যামেরাটা জাস্ট অসাধারণ। জাস্ট বাস থেকে আমরা নেমেছি, এই যে ক্যানিংয়ে, ওই যে ওখানে দেখতেই পারা রয়েছে। এই যে সুন্দর পরিষ্কার দেখে নিয়েছো, নেমেছি। এই যে এই একখানা মসজিদ না খ্রিস্টান জানি না। তো এখানে আরো কি সব দেখা দেখি করছে, দেখি। দেখতে সুন্দর। এটা 100 টাকা। এখানে কিনে নিয়ে গেছিলাম। হ্যাঁ, চুড়ি। এখান থেকে না, আমি ভেতর থেকে নেবো। চল, যেখান দিয়ে হাঁটছি প্রচন্ড কনজাস্টেড এরিয়া, প্রচন্ড। আপনার যা ভিড়। কোনখানে দেখি? এখানে আছে, দেখি একটু শাখা কলা বাঁধানো। আলোর এখান থেকে একটা জুতো পছন্দ হয়েছে, ক্রক্স। বাবা, ঠেলে চলে যায়। তো এখানে এরকমই হবে, কিছু করার নেই। আলোর এখানে একটা জুতো পছন্দ হয়েছে, এই ক্রক্স। তো ওটাই নিচ্ছি। আর সুমির জন্য জুতো দেখছিলাম। আমার সুমির জন্য এই জুতোটা খুব পছন্দ হয়েছে, এই জুতোটা। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটা সাইজও ছোট হবে, আর সাইজ নেই। এটাও খারাপ, সুন্দর দেখতে, এটা আবার ওর পায়ে বড় হয়ে যাবে। তো আলো এখন নিচ্ছে এই যে এখান থেকে। এরপরে আমরা যাব ওইখানে, ওইদিকে ফুটে, ওখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে তারপরে আমরা যাব স্প্ল্যানেড। তো একে বিধ্বস্ত হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে। দাঁড়া, ও জুতোটা নিয়ে আসুক, ততক্ষণ আমরা আখের রসটা খেয়ে নিই। খাচ্ছি আখের রস, দিচ্ছে আখের রস, ঠান্ডা ঠান্ডা আখের রস। বুঝতেও তো পারছি না, ছোট্ট বন্ধু মাথা। সামনের ভিড় দেখো না, সামনের ভিড়টা জাস্ট দেখো, আমার পেছনের ভিড়টা দেখো।
কি অবস্থা, মাঝখানে ফেসে গেছি। আলো কোনখান দিয়ে যাচ্ছে দেখো। ওরে বাবা রে, বেশি ভিড় লাগছে না পুজোর সামনে না, সেই জন্য আমরা মসজিদের সামনে দিয়ে যাচ্ছি। টুকটুক করে অনেক কিছুই কেনাকাটা হলো। তো এবার আলো দেখছে এখানে ঘড়ি, আলো এখানে ঘড়ি দেখছে, আর এখানে ভ্যারাইটিস ঘড়ি রয়েছে। আলোয় নিচে দেওয়া ঘড়িটা দেখছিল, আলোর ঘড়ি নেওয়া হয়ে গেছে, তাও দেখছে প্রচুর ঘড়ি রয়েছে। আর প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। এবার এখান থেকে বাস ধরে সোজা যাবো স্প্ল্যানেড, তারপরে স্প্ল্যানেড থেকে সোজা যাব বাড়ি ট্রেন ধরে। প্রচন্ড কষ্ট হচ্ছে। তো চলো এখান থেকে বেরোই, কারণ এখানে দেখতেই পাচ্ছ অবস্থাটা, প্রচন্ড জ্যাম। দেখতে পাচ্ছ প্রচন্ড জ্যাম এখানের অবস্থাটা। সারা জীবনে মানে সব সময় এখানে এরকমই থাকে। দেখো, হ্যাঁ এটাই নে, আমি ওকে পছন্দ করে দিলাম, বললাম এটা নে, তো ওটাই নিল। চলো এখান থেকে বেরোই, বেরিয়ে আবার বাসে উঠে তোমাদেরকে বলছি বাকি কথা। টুকটুক করে অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছি, নেবো না করে, মানে ওই ফেসিয়ালের জিনিসপত্রগুলোই বেসিক্যালি এখান থেকে নেওয়া হয়েছে। আমি প্ল্যানে গিয়ে কিছু নেবো না, শুধু একটা ব্যাগ নেবো, আর কিছু নেবো না। ভুলভাল জায়গায় বাস নামিয়ে দিয়েছে, এখন অনেকটা হেঁটে যেতে হবে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওখানে পিয়ারলেস, তো অনেকটা হেঁটে যেতে হবে। আলো বললে এখানে 2-4টে ফটো তুলবে, তো এখানটা দাঁড়িয়ে 2-4টে ফটো তুলে নি, তারপর আবার এগোবো। 3:05 আলো আর আমি একটা জায়গায় খেতে এসেছি। ঠিক আছে দেখ, 3:05 না 10 বাজে, আলো আর আমি একটা জায়গায় খেতে এসেছি। প্রচন্ড গরম, যাই হোক এখানে এসি চলছে, এই যে এসি চলছিল। আর এই যে মেনু, আমরা নিলাম 1 প্লেট ছোলা ভাটুরে, আর 1 প্লেট ওই কি শেজওয়ান হাক্কা নুডলস না সামথিং কিছু। একটু বসি, তো কষ্ট হচ্ছে, একটু রিল্যাক্সে বসি, খাওয়া দাওয়া করি, তারপরে এখানে জিনিসপত্রগুলো আস্তে আস্তে দেখবো, দেখে তারপরে মেট্রো ধরে চলে যাবো বাড়ি করবো, কারণ ও আবার গিয়ে মার্কেট যাবে। এই যে আমাদের ছোলা ভাটুরা এসে গেছে, এই যে ছোলা ভাটুরা, আচার, আর কি দিয়েছে, ও ছোলে আর ভাটুরা আর আচার দিয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার যখন চাউমিনটা আসবে, চাউমিনটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। কি রে, খুব খিদে পেয়েছিল? আলোর মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যেত এক্ষুনি। আর এই যে এই ঘড়িটা আমি কিনলাম, এই যে ছোলা ভাটুরে, একটু আচার, এই যে আমাদের চাউমিন এসে গেছে। মানে নিমিষে শেষে আমরা ভাটুরাটা শেষ করে দিলাম, তারপরে চাউমিন খাচ্ছি, তারপরে আবার বাইরে কিছু পেলে টুকটাক খেয়ে নেবো। এখন আপাতত এটা দিয়ে পেট ভরাই, তারপরে দেখাচ্ছি আবার। কলকাতায় হয়ে গেল একচোট বৃষ্টি, সেই সকালে বেরিয়েছি, সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা ব্লাউজের দোকানে বসে আছি, ডাইরেক্ট থেকে বেরিয়ে এসেছিলাম। আলোর আবার একটা ওই ড্রেস সেট পছন্দ হয়েছে, সেটা আবার নিতে গেল। হ্যাঁ, তো এক্সস্টেড লাগছে না এবার, আর পারছি না। মেয়েটাকে অনেকক্ষণ ধরে দেখিনি, মেয়েটা কেমন করছে, ও দিব্যি আছে, কোনো অসুবিধা নেই যদিও বা। তো যাই হোক, ওর একটা জুতো কিনেছি, পরে সময় হলে তোমাদেরকে সবটা দেখাবো। এখন আর পাচ্ছি না, এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এখন মেট্রোতে যাই, মেট্রোতে গিয়ে আবার বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। 103 को तुम बेचे थे, 103.5 हम ही समय में हो गए। तो तुम बोले नहीं। অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আর মেট্রো করে এলাম না, বাসে উঠে পড়েছি, বসার জায়গাও পেয়ে গেছি। চলো এখন হাওড়ায় যাই, গিয়ে তুমি কলটা দিয়ে আমরা দুজনেই নেমে গেছি হাওড়াতে। এবার আমরা ধরবো ট্রেন, তারপরে যাবো বাড়ি। আগে তার আগে সুমির ফল দেবো। আর আমাদের বিধ্বস্ত অবস্থা, চলো সামনে হাওড়া স্টেশন, ট্রেনে উঠি আর মায়ের কাছে যাই, তারপরে বাদ বাকি কথা বলছি।
শ্রীরামপুর নেমে গেছি, আর কথা বলতে পারছি না। ব্লগটা এখানেই শেষ করছি। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।